মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন না আপনারা? একসাথে পড়েন, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আরব সাগর পাড়ি দেব, নাই যে আমার তরি। পাখি নয় যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলো না আমিন। আমরা নবীজির রওজার সামনে গিয়ে সালাম জানাতে চাই। যেই নবী আমার জন্য কাঁদেন, আপনার জন্য কাঁদেন, কিয়ামতের কঠিন ময়দানটা এমন হয়ে যাবে, বাবার কাছে গিয়ে বলবো, বাবা তুমি তোমার বাবা ছিলে, আজকে আমাকে একটু সাহায্য করো। বাবা বলবে, দুনিয়াতে আমি কোনো বিয়েই করি নাই, তুমি আসছো কোত্থেকে? যেই মা সব থেকে বেশি ভালোবাসে ওই মায়ের কাছে যাব, মাও অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, তুমি আসছো কোত্থেকে? সন্তান পরিচয় দিবে না, ভাই পরিচয় দিবে না, বোন পরিচয় দিবে না। সবার নবীর কাছে যাব, আদম আলাইহিস সালামের কাছে যাব, বলবে আমি ইয়া নফসি ইয়া নফসি, আমি কিচ্ছু জানি না, যাও অন্য নবীর কাছে যাও। এক এক করে সবাই নবীরা যখন ব্যর্থ হয়ে যাবে, একজন নবীর কাছে পাঠাবেন। তিনি হচ্ছেন আমার নবী, তিনি হচ্ছেন আপনার নবী, যিনি কাউকে ফিরিয়ে দিবেন না। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকল প্রশংসার একমাত্র মালিককে। চুয়াডাঙ্গাবাসীর আওয়াজ কি এত কম? সকল প্রশংসার একমাত্র মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা কেউ দিতে পারে না, সেটা আমার রব্বে কারীম দিতে পারে, ঠিক কিনা? আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা কেউ দেখে না, সেটা আমার রব্বে কারীম দেখেন। ওই রব্বুল আলামিনের ভালোবাসা, ওই রব্বুল আলামিনের মহাব্বত আমাদের প্রতি এত বেশি। রব্বুল আলামিন ভালোবাসাটাকে 100 ভাগ করলেন। কয় ভাগ? আরেকটু আওয়াজ করে বলেন, ভালোবাসাটাকে কয় ভাগ করলেন? 100 ভাগ। ভালোবাসার মাঝে 1 ভাগ ভালোবাসা দুনিয়ার মানুষদেরকে দিয়ে দিলেন। ওই 1 ভাগের ছিটে ফোঁটা আমি পেয়েছি, উনি পেয়েছে, আপনারা সবাই পেয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই 1 ভাগের ছিটে ফোঁটা পাবে,
আর আমার রব্বে করিমের কাছে রব্বুল আলামিন 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওই রব্বে করিমের ভালোবাসা আমাদের উপর অনেক বেশি। রব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামত আমরা সারা জীবন যদি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাও রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কারণ রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, যেই ভালোবাসার কোনো তুলনা হয় না। পৃথিবীতে বাবা মা সব থেকে বেশি নিঃস্বার্থভাবে যদি কেউ আপনাকে ভালোবাসে, তারা হচ্ছে আপনার বাবা এবং আপনার মা। আপনাকে অনেক বেশি ভালোবাসা দেখায় আপনার স্ত্রী, আপনার সন্তান আপনার প্রতি ভালোবাসা দেখায়, কিন্তু ওই ভালোবাসা তুচ্ছ। রব্বে করিম আমাদেরকে এত বেশি ভালোবাসেন, যেই ভালোবাসা ওই ভালোবাসার কাছে তুলনা করা যায় না। পড়ুন সুবহানাল্লাহ। ওই রব্বে করিমকে আমরা পেয়েছি, এজন্য আমরা অনেক বেশি খুশি। আবার আমরা এমন একজন নবী পেয়েছি, এমন একজন রাসূল পেয়েছি, যেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব জাতির জন্য এক মডেল। সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হয়ে আমরা খুশি, আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মাহফিলে আসার সময়, মাহফিল বন্ধ করার সময়। সবাই কি জুসে আছেন নাকি হুশে? মাহফিল বন্ধ করার সময় আল্লাহর প্রশংসা করবেন। গত 15টি বছর বাংলাদেশের বিভিন্ন জায়গায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যে জায়গায় কোরআনের পাখিরা কোরআনের তাফসীর নিয়ে গিয়েছিল, স্বৈরাচাররা 144 জারি করে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল বন্ধ করেছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে আমরা দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আজকে আসো আমাদের কোরআনুল কারীমের মাহফিলগুলো দেখে যাও। আজকে যদি কোরআনুল কারীমের মাহফিলে কেউ বাধা দিতে আসে, তার দাঁত ভাঙা জবাই মুসলমানরা দিবে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআন প্রিয় আর ইসলাম প্রিয় মানুষদেরকে গলা চেপে ধরে ধরে রেখে তাদেরকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করেছিল, কোরআনের আওয়াজকে বন্ধ করেছিল। সেই আওয়াজ এখন থেকে সমুচ্চরে উচ্চারিত হবে, স্বভাবে সুন্দরভাবে উচ্চারিত হবে। কেউ বাধা দিতে আসলে অবস্থা কি আছে তা ভালো করে জানেন, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো শুনো, আমি যেই কোরআনটা নাজিল করেছি, আমি যেই কোরআনটা তোমাদেরকে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। পৃথিবীর কোনো মানুষ যদি বলে এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে, বিশ্বাস করুন মুসলমান, বলতে দেরি হবে, তার ঈমান চলে যেতে দেরি হবে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে প্রথমে চ্যালেঞ্জ করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। পৃথিবীর যত বই লেখক আছে, পৃথিবীর যত গ্রন্থকার আছে, সবাই মিলে যদি বলে আমরা একটা গ্রন্থ প্রকাশিত করলাম, ওই গ্রন্থটার মাঝে কোনো ভুল নাই, এটা কখনো বিশ্বাস করা যাবে না। কারণ মানুষ মাত্রই তো ভুল। আপনার ওই গ্রন্থের মাঝে, আপনার ওই বইয়ের মাঝে ভুল থাকতে পারে, কিন্তু যেই কোরআনুল কারীম রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, ওই কোরআনের কালিমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। গোটা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করেছেন। শুধুমাত্র আপনাদের এই চুয়াডাঙ্গাবাসীর জন্য এই কোরআন না, শুধুমাত্র আপনাদের বাংলাদেশের জন্য এই কোরআন না, রব্বুল আলামিন বলেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করে দিলেন। ওই কোরআনুল কারীম থেকে তোমরা হেদায়েত নিবা, ওই কোরআনুল কারীম থেকে তোমাদের জীবন আদর্শ তোমরা বেছে নিবা।
তোমাদের জীবনটা কোরআন দিয়ে পরিচালিত করবা। রব্বুল আলামিন বলেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেন হুদাল লিন্নাস, এটা শুধু মুত্তাকিদের জন্য না, এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। পড়ুন আল্লাহু আকবার। গোটা মানব জাতির জন্য রব্বুল আলামিন এই কোরআন দিলেন। কোরআন দিয়ে বললেন এই কোরআন শুনলে শুধুমাত্র মুসলমানদের ঈমান বৃদ্ধি পায়, শুধুমাত্র তা না, এই পবিত্র কোরআনুল কারীম শোনার পরে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের মাঝেও ঈমানকে রব্বুল আলামিন জাগ্রত করে দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে বসে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। মক্কার কাফের কুরাইশ বেঈমানদের সরদারগুলো আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরেরা বিশ্বনবী যখন তেলাওয়াত করতেন বিশ্বনবীর ঘরের কাছে এসে কান লাগিয়ে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেন। একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, কি ব্যাপার, মুহাম্মদকে আমরা মানি না, মুহাম্মাদের ধর্মে গ্রন্থের কথাও তো আমরা মানার কথা না, আমরা শোনার কথা না। আজকে সিদ্ধান্ত নিলাম আমরা কেউ মুহাম্মদের কোরআন শুনতে আসব না। সবাই মিলে সিদ্ধান্ত নিল, আবু জাহেল, উতবা, শাইবা, মুগিরারা সিদ্ধান্ত নিল যে আজকের পর থেকে মুহাম্মদের কাছে আসব না, মুহাম্মদের কোরআন শুনবো না। দ্বিতীয় দিন যখন এই কোরআনের কথা মনে হয়ে গেল, আবু জাহেল চিন্তা করে আমি যদি যাই তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ সবাই তো বলা আছে যে সবাই কেউ যাবে না, অতএব আমি যদি যাই তাহলে কেউ শুনবে না, আমি একা একা গিয়ে ওই গ্রন্থের তেলাওয়াত শুনে আসি। উতবা চিন্তা করে গতকাল কি সিদ্ধান্ত হয়েছে, কেউ আসবে না, কেউ আসবে না, আমি যাই, আমি গেলে কেউ টের পাবে না, সবাই তো ঘরে থাকবে। উতবাও চিন্তা করে, শাইবাও সেম চিন্তা করে, সবাই একই চিন্তা করে বিশ্বনবীর ঘরের কাছে চলে আসলো। এসে সবাই একত্রিত হয়ে গেল, বলে ও তুমি তো বলেছিলা কালকে আসে যাবে না, অমুক একজন আরেকজনকে দ্বিধাদ্বন্দ্বের মাঝে ফেলে দিয়েছে, একজন আরেকজনকে দোষারোপ করে। শুধুমাত্র পবিত্র কোরআনুল কারীমের ওই বাণীটা এত চমৎকার, এত চমৎকার, এত সুন্দর বাণী, পবিত্র কোরআনুল কারীমের বাণী, পৃথিবীর কেউ কোনো মানুষ এই কোরআনুল কারীমের মতো কেউ কোনো কিছু করতে পারবে না, ঠিক কিনা? মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ, সবাই নাম শুনেছেন। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ মিশরের প্রেসিডেন্ট ছিলেন তখন জামাল আবদেল নাসের। রাশিয়ার প্রেসিডেন্ট তাকে আমন্ত্রণ করলো, আপনার মন্ত্রীবহর নিয়ে আপনি আমার দেশে আছেন, আপনাকে আমি দাওয়াত করলাম, আপনার মন্ত্রীবহর নিয়ে আমার কাছে চলে আসুন। মিশরের গভর্নর জামাল আবদেল নাসের মন্ত্রীবহরদেরকে সাথে নিয়ে গেলেন, আর একমাত্র ব্যক্তিকে নিয়ে গেলেন যিনি হচ্ছেন আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। গভীর মনোযোগ দিয়ে শুনুন, শুধুমাত্র মুসলমানদের জন্য কোরআন না, গোটা পৃথিবীবাসীর জন্য কোরআন। শুধুমাত্র মুসলমানদের অন্তরে যে ঈমান বৃদ্ধি পায় তা না, পবিত্র কোরআনুল কারীম শুনলে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারা সবার মাঝে কোরআনের নূর আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে দেন। রাশিয়া চলে গেল, মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ কেউ সাথে নিয়ে চলে গেল। রাশিয়ার প্রেসিডেন্টের কাছে পরিচয় করে দিচ্ছে, এটা আমার স্বরাষ্ট্রমন্ত্রী, এটা আমার অর্থমন্ত্রী, এটা আমার তথ্যমন্ত্রী, এটা আমার সংস্কৃতি মন্ত্রী। সবাইকে পরিচয় করিয়ে দেওয়া শেষ, একজন মাত্র ব্যক্তি বাকি আছেন, তিনি হচ্ছেন আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। রাশিয়ার প্রেসিডেন্ট বলল, এই লোকটাকে মিশরের গভর্নর জামাল আবদেল নাসের বলতেছেন, তিনি হচ্ছেন আমাদের গ্রন্থের আবৃত্তিকার। জামাল আবদেল নাসেরের এই কথা শুনে রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আমরা রাতের বেলা একটা আয়োজন করব, এই আয়োজনের মধ্যে থাকবে মদ, আর মেয়েরা নাচানাচি করবে, ডান্স করবে, আমাদের একটা পার্টির আয়োজন হবে। যেহেতু আপনার গ্রন্থের আবৃত্তিকারকে সাথে নিয়ে এসেছেন, আপনার গ্রন্থের আবৃত্তি শুনবো, আর আজকে আমরা মদ পান করব। কি বলছে? মদ পান করবে, আর কি করবে? কোরআনের নাচবে, তো নাচানাচি বাদ দিন, ডান্স করে আর মদ পান করে তাদের পার্টিতে কি করে? ডান্স আর মদ। রাশিয়ার প্রেসিডেন্ট বললে আজকে সব বাদ, আজকে মদ হবে
আর আপনার গ্রন্থের আবৃত্তিকার তেলাওয়াত করবেন। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ বলেন, ঠিক আছে আমি রাজি। রাত হয়ে গেল, সবাই চলে আসলো, রাশিয়ার প্রেসিডেন্টরা চলে আসলো, রাশিয়ার মন্ত্রীরা চলে আসলো, মিশরের মন্ত্রীরাও সবাই হাজির। এমত অবস্থায় সবার সামনে মদের গ্লাস রাখা। মিশরের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ পবিত্র কোরআন সামনে নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে যখন টান দিল, রাশিয়ার প্রেসিডেন্ট সহ রাশিয়ার যত মন্ত্রীবহরের হাতে মদের গ্লাস ছিল, আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদের তেলাওয়াতের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াতের সুমধুর তেলাওয়াত শুনে হাতে যেই গ্লাসটা ছিল সেই গ্লাসটা মাটিতে রেখে দিল। পড়ুন আল্লাহু আকবার। আব্দুল বাসিত আব্দুস সামাদ যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করছিলেন, মিশরের গভর্নর সহ, মিশরের রাশিয়ার গভর্নর সহ রাশিয়ার মন্ত্রীরা সবাই মিলে একসাথে চিৎকার করে কান্না করেছিল। এটাই পবিত্র কোরআনুল কারীমের মুজিজা। পড়ুন আল্লাহু আকবার। শুধুমাত্র মুসলমানদের সামনে কোরআন পড়লে শুধুমাত্র মুসলমানদের ঈমান বৃদ্ধি পায় তা না, কোরআনুল কারীম শুনলে ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের অন্তরে ঈমান বৃদ্ধি পায়। ওই ঈমান জাগ্রত করা লাগবে। ও চুয়াডাঙ্গাবাসী, আপনি মনোযোগ দিয়ে শুনুন। ওই ঈমান যদি নিয়ে আজকে মাহফিলে বসুন, হেদায়েতের নিয়তে যদি আপনি মাহফিলে বসেন, রব্বুল আলামিন আপনার হেদায়েত দান করবেন। আর আপনি যদি ভিন্ন ঈমান নিয়ে, আপনি যদি ইসলামের সঠিক মূল্যবান জিনিসটা না বুঝে শুধুমাত্র কান সুখ করার জন্যই মাহফিলে বসেন, রব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিবেন না। ওই কোরআন শুনতে আসছি, ওই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। যেটা পবিত্র কোরআনুল কারীম, রব্বুল আলামিন নিজেই এটার হেফাজত করবেন। রব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি নিজেই পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি এবং আমি তার সংরক্ষণ করব। শুনুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের পক্ষ থেকে, রব্বুল আলামিনের কাছ থেকে কোরআনুল কারীম পেলেন। এটা মানুষের সামনে প্রচার করবেন, প্রসার করবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন হেদায়েতের গ্রন্থ কোরআন দিয়ে পাঠালেন। আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তাবাহক হিসেবে পাঠিয়ে দিলেন গোটা মানব জাতির জন্য মডেল। মডেল কে? কথা বলেন, মডেল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমাদের মডেল কে? কথা বলেন। যুবক ভাইদের মডেল হচ্ছে শাহরুখ খান, সালমান খান, শাকিব খান। শাকিব খান কিভাবে চুল রাখে, ওই চুল উনি ওইভাবে রাখে। আপনি যাকে অনুসরণ করলেন, কিয়ামতের কঠিন ময়দানে আপনি তার সাথেই উঠবেন। মনে রাখেন, আমার মা বোনেরা কাদেরকে আইডল মনে করে? পূর্ণিমা, তারপরে আর নাম বলেন, আমি তো নাম জানি না, নাম বলেন। হ্যাঁ, পরিমণি। আহারে, আর নাস্তিকের নাম বলেন কেন? এগুলা বললেও তো মুখ নষ্ট হবে। তসলিমা নাসরিনের মতো হওয়া যাবে না, তাদেরকে আদর্শ মানা যাবে না। আদর্শ মানতে হবে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আদর্শ মানতে হবে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আদর্শ মানতে হবে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আমরা আদর্শ মানব হযরতে আবু বকর, হযরতে ওসমান, হযরতে আলী। আদর্শ সবার উপরে যাকে মানব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে বিশ্ব নবীর পরিচয় জানব, কোরআন কিভাবে আমার নবীর পরিচয় দিয়েছে। রব্বুল আলামিন বলেন, وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বারণ করেছে তার ছেড়ে দিতে হবে। কথা বলেন, বিশ্বনবী যা নিয়ে এসেছেন ধরবো। বলেন, বিশ্বনবী না যা নিয়ে এসেছেন ধরবো। বিশ্বনবী যা বারণ করেছেন
ছেড়ে দিব। রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য হেদায়েতের জন্য পাঠালেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে রয়েছে তোমাদের সর্বোত্তম আদর্শ। অতএব রব্বুল আলামিন কোরআনে বলে দিলেন, আদর্শ যদি মানতে হয় মানব কার? আমার নবীর আদর্শ মানব কার? আমার নবীর আদর্শ মানব। রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে রয়েছে সর্বোত্তম আদর্শ। কোরআনকে যদি প্রশ্ন করিও, কোরআন প্রথমে বলো তো আমার নবীর কি পরিচয়? কোরআন পরিচয় দিচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছাড়া আর কিছু নন। তার আগে এমন অনেক নবী দুনিয়ায় এসে তারা বিদায় নিয়ে গিয়েছে। কুরআনুল কারীম প্রথম পরিচয় দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল। কি পরিচয় দিয়েছেন? কথা বলেন, কি পরিচয়? রাসূল। বিশ্বনবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, গোটা মানব জাতির জন্য হেদায়েতের স্বরূপ প্রেরণ করেছেন। আপনাদের চুয়াডাঙ্গায় কুঠির পাড়ের একজন ব্যক্তিকে যদি আপনি দাঁড় করিয়ে বলেন আপনি রাসূল, তিনি কখনো রাসূল হতে পারবেন? কথা বলেন, তিনি রাসূল হতে পারবেন? আপনারা সবাই মিলে ভোট দিলেন, পৃথিবীর সকল মানুষরা মিলে ভোট দিল একজনকে, তিনি রাসূল হবেন, তিনি কি কখনো রাসূল হতে পারবেন? আপনারাও ভোট দিলেন, জিন জাতিরাও সবাই মিলে ভোট দিল তিনি রাসূল, তিনি কি রাসূল হতে পারবেন? কারণ রাসূল এটা ইলেকশনে হয় না, বরং সিলেকশনে হয়। আর সিলেকশন করেন কে? কথা বলেন, সিলেকশন করেন কে? রব্বুল আলামিন কাকে রাসূল বানাবেন, কাকে নবী বানাবেন সেটা জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় কোরআন দিচ্ছে, তিনি রাসূলুল্লাহ। কোরআনকে যদি বলি ও কোরআন, বিশ্বনবীর দ্বিতীয় পরিচয় তুমি দাও। বিশ্বনবীর দ্বিতীয় পরিচয় কোরআন দিচ্ছে, তিনি খাতামান নবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? কথা বলেন, তিনি কি নবী? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেষ নবী, খাতামুন নবিয়্যিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, কোরআন তার পরিচয় দিচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। বিশ্বনবী সর্বশেষ নবী, বিশ্বনবীর পরে আর কোনো নবী আসবে না। তার মাধ্যমে নবুয়তির দরজা বন্ধ হয়ে গিয়েছে। হি ইজ দ্য লাস্ট অফ মেসেঞ্জার। রব্বুল আলামিনের কাছ থেকে সর্বশেষ বার্তাবাহক হচ্ছেন তিনি। বিশ্বনবীর জামানায় এক লোক এসে বলল, ও মুহাম্মদ, আন-নাবুওয়াতু নিসফুল্লি ওয়া নিসফুল্লাক, অর্ধেক নবুয়তি আমার আর অর্ধেক নবুয়তি তোমার। কি বলে? কি বলে? অর্ধেক নবুয়তি আমার আর অর্ধেক নবুয়তি তোমার। বলতেছে কার কাছে? নবীজির কাছে। বিশ্বনবী বলে, ও মুসাইলামা, আমি তো জানতাম তুই শুধু মুসাইলামা, এখন তুই শুধু মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব, তুই ভণ্ড, তুই মিথ্যাবাদী মুসাইলামা। এবার একটু হাসি শুনুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন সেও তার অনুসরণ করে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুনা পানিতে, লবণাক্ত পানিতে ফু দিলে সেটা মিঠা পানিতে পরিণত হয়ে যেত। তো এই কাজ দেখে মুসাইলামা তার এলাকায় মিঠা পানিতে যদি ফু দিত সেটা লবণাক্ত পানি হয়ে যেত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে ওই বাচ্চার মাথার অনেক বেশি চুল গজাতো। আর মুসাইলামাতুল কাজ্জাব যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত ওই বাচ্চাটা সারা জীবন টাকলা থাকতো। বিশ্বনবী যাই করে মুসাইলামা তা করে।
বিশ্বনবী বলেন, আমার নবুয়ত, আমার পরে কোনো নবী আসবেন না, আমার পরে কোনো রাসূল আসবেন না। যদি নবী আসতো কে আসতো? বিশ্বনবী বলেন, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। যদি কেউ হতো, লাউ কানা বা'দি নাবিয়্যা লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতো। বলেন সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, রাসূল দেবেন না, কিন্তু উমর দিতে পারেন কে? একটা উমর যদি আজকের পৃথিবীতে থাকতো, দুনিয়ার জমিনটা সবকিছুর নিয়ম পাল্টে যেত। চিল্লা এখন ঠিক কিনা? তিনি ছিলেন অগ্র সৈনিক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হেঁটে যেত না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহসী ছিলেন, বিশ্বনবীর স্ত্রীরা আম্মাজানরা সবাই মিলে বিশ্বনবীর কাছে বায়না ধরলো, আমাকে এটা দেন, ওটা দেন। একজন বলতেছে এটা দেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাহিরে হাজির। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ শুনে সকল নবীর স্ত্রীরা সবাই অন্য করে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন সেনানী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে ইসলাম কখনো নীরবে নীরবে কাজ হবে না, ইসলাম হবে প্রকাশ্যে। আল্লাহু আকবারের ধ্বনি দিব সর্ব আওয়াজে আজকে আল্লাহু আকবারের ধ্বনি দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওমর তুমি শান্ত হও। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাকে বন্ধ করে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সত্য ধর্মের উপরে নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমরাই সত্য ধর্মের উপরে আছি। বিশ্বনবীর এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা যদি সত্য ধর্মের উপরে থাকি তাহলে আমাদের বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। সেদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবীদেরকে নিয়ে সারিবদ্ধভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরাইশবাসীর সামনে চিৎকার করে বলছে, কে আছো মায়ের বুক খালি করবে পারলে আমি ওমরকে থামাও, কে আছো সন্তানগুলোকে বিধবা করবে পারলে আমি ওমরকে থামাও। সেই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনিতে পুরো মক্কা নগরীকে প্রশস্ত করে দিয়েছিল। মক্কা নগরী প্রকম্পিত হয়েছিল। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। এমন একজন উমর যদি বাংলার জমিন কিংবা সারা পৃথিবীতে থাকে, সারা পৃথিবীর সকল নিয়ম পাল্টে যাবে, সারা পৃথিবীর সবকিছু আল্লাহর কোরআনের হবে, ইসলামের হবে, কোরআনের হবে, দ্বীনের হবে। চিল্লা এখন ঠিক কিনা? কোরআনুল কারীমের আওয়াজকে যদি স্তব্ধ করতে চাও, যদি একজন ওমর যদি থাকে, ওই একজন ওমরই যথেষ্ট। চিল্লা এখন ঠিক কিনা? হযরতে ওমরের প্রয়োজন আছে, হযরতে আবু বকরের প্রয়োজন আছে, হযরতে ওসমানের প্রয়োজন আছে। ওই উসমানের মতো মন, হযরতে আলীর মতো মন, হযরতে আবু বকরের মতো মন, হযরতে ওমরের মতো মন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করুন, পড়ুন আমিন। আমাকে গত কিছুদিন আগে আমার এক উস্তাদ বলছে, তুমি অনেক টাকা পয়সার মালিক হও, 1000 কোটি টাকার মালিক হও। উস্তাদ, এত টাকা দিয়ে কি করব? বিচক্ষণ মানুষ, গভীর জ্ঞানের আলেম, তিনি সাথে সাথে বলেন, আব্দুল্লাহ, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যে দান করেছেন, আজকে পৃথিবীতে 500 কোটি 1000 কোটি টাকার বেশি হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই দান। এজন্য আলেম ওলামাদের টাকা হলে এগুলা অন্য পথে যায় না, এগুলা ভালো পথে খরচ হয়। ঠিক কি না? বিশ্বনবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। যদি রাসূল হতো, যদি নবী হতো, হযরত ওমর হতো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন, আপনাদের চুয়াডাঙ্গা কেউ একটা সুন্দর করে বাড়ি বানিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা। বিশ্বনবী বলেন, একজন মানুষ চমৎকার করে সুন্দর করে একটা বাড়ি বানিয়েছে।
যেই দেখে সেই ব্যক্তি বলে এই বাড়িটা কত চমৎকার, এই বাড়িটা কত সুন্দর। মিস্ত্রি যখন বাড়িতে ইট লাগিয়েছে, একটা ইট ফাঁকা ছিল, সবাই চিন্তা করে বলে এত সুন্দর বাড়িটা, শুধুমাত্র একটা ইট যদি সেখানে লাগানো হতো এই বাড়িটা আরো চমৎকার হয়ে যেত। বিশ্বনবী বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হচ্ছে ওই ইটটাই হচ্ছে আমি নবী, আর ওই ইটটা যখন ওই জায়গায় লেগে গিয়েছে সকল কিছু পরিপূর্ণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একজন বাড়িটা সুন্দর করে বানিয়েছে, আর সুন্দর করে বানানোর পরে একটা ইট ফাঁকা ছিল। রাসূল বলেন ওই ইটটা হচ্ছে আমি, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হচ্ছে এমন। ওই জায়গাটা ফাঁকা ছিল, ওই জায়গাটা যখন পূরণ হয়ে গিয়েছে নবুয়তির দরজা বন্ধ হয়েছে। এক নাম্বার নবীর পরিচয় কোরআন কি দিয়েছে বলেন তো? তিনি রাসূলুল্লাহ। তিনি কি? রাসূলুল্লাহ। দুই নাম্বার পরিচয় কি দিয়েছেন বলেন? খাতামুন নবিয়্যিন। মাশাআল্লাহ, খাতামুন নবিয়্যিন। তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। এবার যদি কোরআনকে আমরা প্রশ্ন করিও কোরআন বলো না বিশ্বনবীর তিন নাম্বার পরিচয় কি? কোরআন বিশ্বনবীর পরিচয় দিচ্ছে তিনি মানুষ ছিলেন। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নাহা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ, যেন তেন মানুষ নয়, তিনি মহামানব, তিনি সবার থেকে সেরা, তার মতো পৃথিবীতে কেউ হবে না। কনসেপ্ট ক্লিয়ার করে নেন। বিশ্বনবী মানুষ ছিলেন। কেমন মানুষ? আমাদের শরীরটা যেমন রক্তে মাংসে ভরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রক্তে মাংসে ভরা মানুষ ছিলেন। বিশ্বনবীকে আঘাত করলে বিশ্বনবী ব্যথা পেতেন। ওই সেন্সে বিশ্বনবী আমাদের মতো মানুষ, কিন্তু আমাদের মতো যেন তেন মানুষ নয়। তিনি মহামানব, তিনি সবার থেকে সেরা, তার মতো কেউ হয় না, তার সাথে কারো তুলনা হয় না। তিনি মহামানব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট দিচ্ছেন কে? আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন। বিশ্বনবী বলেন আমি সেরা, আমি সবার থেকে সেরা, আমার মতো আর কেউ নাই, আমার মতো আর কেউ নাই। বিশ্বনবী সবার থেকে সেরা মানুষ, বিশ্বনবীর মতো কেউ নাই। কিন্তু বিশ্বনবী কোনোদিন অহংকার করেন নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলতেন আনা আব্দুল্লাহ, তারপরে বলতেন রাসূলুহু। প্রথমে কি বলতেন? আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তিনি বলতেন আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আমার বাবা আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আমার মা আমেনা আল্লাহ তাআলার বান্দি, আমার 14 গোষ্ঠী গোলামের ঘরের গোলাম। আমরা গোলাম কার? কথা বলেন, গোলাম কার? গোলামি করব কার? আমাদের লোকেরা মাজারে গিয়ে সেজদা দেয় নাকি দেয় না? কথা বলেন, দেয় নাকি দেয় না? আপনি যদি মাজারে গিয়ে সেজদা দেন, আপনার কিছু সেজদা যদি মসজিদে পড়ে আর কিছু সেজদা যদি মাজারে পড়ে, বিশ্বাস করুন আপনি রব্বুল আলামিনের সাথে শিরিক করেছেন, রব্বুল আলামিনের সাথে আপনি নাফরমানি করেছেন, আপনার ঈমান চলে গিয়েছে। রব্বুল আলামিন সকল গুনাহ ক্ষমা করে দেন, কিন্তু শিরিকের গুনাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। এজন্য গোলামি করব কার? আরো চিল্লায় আওয়াজ করে বলেন, গোলামি করব কার? রব্বুল আলামিনের গোলামি করব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথমে হচ্ছে আমি আল্লাহর গোলাম, তারপরে হচ্ছে আমি আল্লাহর রাসূল। তিনি আগে গোলাম বলে নিজেকে পরিচয় দিতেন, তারপরে বলতেন আমি আল্লাহর রাসূল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নাম্বার পরিচয়, তিনি মন গড়া কিছু বলতেন না। বিশ্বনবী কি করতেন না? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো কথা আসতো, তখন এই বিশ্বনবী তা মানুষের সামনে পাঠ করতেন। কিন্তু আমরা নিজেরা সবচেয়ে বেশি মন গড়া কথা বলি, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আমরা মন গড়া কথা বলি বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না জেনে বলতেন না, যেটা নিজে না করতেন সেটা অন্যকে বলতেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন ব্যক্তি আসলো, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব আল্লাহ, আমার সন্তানটা খুব বেশি মিষ্টি খায়, তাকে একটু নসিহত করে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি পরের সপ্তাহে আসেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরের সপ্তাহে ওই লোকটা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার সন্তানকে আপনি কিছু নসিহত করে দেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, বাবা তুমি মিষ্টি কম খেও। ওই লোকটি বলতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সপ্তাহেও তো আপনি বলতে পারেন, কিন্তু কেন বললেন না? বিশ্বনবী বলেন, আমিও গত সপ্তাহে মিষ্টি বেশি খেতাম, আমি যদি আজকে তাকে উপদেশ দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি খুশি থাকবেন না, নারাজ হয়ে যাবেন। আমি এই সপ্তাহে মিষ্টি খাওয়া কমিয়েছি, এজন্য তাকে উপদেশ দিয়েছি। ঠিক কিনা? এজন্য বাবারা যারা আছেন, তারা সন্তানদেরকে যখন নামাজের তাগিদ দিবেন, সন্তানদেরকে যখন নামাজের জন্য বলবেন, আগে নিজে নামাজ আদায় করতে হবে। মুরব্বী বাবা, আপনি উঠলেন কেন? বসেন। কেউ উঠবেন না। আপনারা ওই যে ইয়ে চিনেন, মুরগি চিনেন, ডিম পারে না? কথা বলেন, ডিম পারে না? ডিম পারার পরে কোথায় বসে? তাওয়ায় বসে। আপনাদের দিকে তাওয়ায় বয়, এই যে বাচ্চা ফুটানোর জন্য, তাই না? ওই বাচ্চা ফুটানোর জন্য যখন তাওয়ায় বসে 10 থেকে 12 দিন পর বাচ্চা হয়ে যায়, কিছু ডিম কি থাকে? কি থাকে? বাওয়া থাকে। একদিকে বলে কাইঞ্জা, আর একদিকে বলে পুচকা। আপনারা কি বলছেন? বাওয়া থাকে। তো আমার এক উস্তাদ বলতো যে মাহফিলের ভিতরে যারা আছে তারা হচ্ছে মুরগির বাচ্চা, আর মাহফিলের বাহিরে যারা যায় আর দাঁড়িয়ে থাকে তারা কি? এখন আপনারা যদি বাওয়া থাকতে চান তাহলে বাহিরে দাঁড়িয়ে থাকেন, ভিতরে আসুন। যদি বাওয়া থাকতে চান তাহলে উঠেন। অতএব আপনি যদি উঠেন, আপনি মনে করেন আপনি বাওয়া, ভিতরে চলে আসুন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। বিশ্বনবীর কাছে যখন ওহী চলে আসতো, বিশ্বনবীর কাছে যখন রব্বুল আলামিন ওহী নাজিল করতেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যখন ওহী নাজিল করে দিতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মানুষকে উপদেশ দিতেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 নাম্বার পরিচয়, তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি রহমতের নবী। রব্বুল আলামিন বলেন, ইন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ, ও নবী আমার, ও প্রাণের নবী, গোটা মানব জাতির জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি। আমার নবী আমার জন্য রহমত, আমার নবী আপনার জন্য রহমত, আমার নবী গোটা মানব জাতির জন্য রহমত। রব্বুল আলামিন বিভিন্ন নবীদেরকে বিভিন্ন জায়গার জন্য সিলেক্ট করে দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরের নবী বানিয়ে দিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে অমুক একটা জায়গার নবী বানিয়ে দিলেন। প্রত্যেকটা নবীর জন্য আলাদা আলাদা স্থান ছিল, তিনি অমুক জায়গার নবী। কিন্তু আমার নবীকে কোনো জায়গা সিলেক্ট করে দেন নাই। আমার নবীকে কোনো জায়গা সিলেক্ট করে রব্বুল আলামিন বলেন না আপনি অমুক জায়গার নবী, আপনি অমুক জায়গার নবী। বিশ্ব নবীকে রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর জন্য, গোটা জাহানের জন্য আপনি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা চিন্তা করতে পারি? অন্যান্য নবীদেরকে রব্বুল আলামিন জায়গা সিলেক্ট করে দিলেন। আপনি কুঠিরপাড়ার নবী, আপনি ঢাকাবাসীর নবী, আপনি সুনামগঞ্জের নবী, আপনি হবিগঞ্জের নবী, আপনি ঠাকুরগাঁওয়ের নবী। কিন্তু আমার নবীকে কি বলছেন? তিনি কি নবী? বিশ্ব নবী, গোটা মানব জাতির জন্য যিনি রহমত। আল্লাহু আকবার। বিশ্ব নবী হচ্ছেন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, ও নবী, গোটা পৃথিবীবাসীর জন্য আপনি রহমত হয়ে এলেন, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী একবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, ও আনাস যাও আমার জুব্বাটা নিয়ে এসো, আমি সালাত আদায় করব। বিশ্ব নবী অনেকক্ষণ অপেক্ষা করছেন।
অপেক্ষা করার পরে বলতেছে আনাস, ছোট মানুষ আনাস মনে হয় ওই মক্কা নগরীতে কুরাইশদের ধৈর্য এত বেশি ছিল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের সাথেও ভালো আচরণ করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীতে, আর আজকে মুসলমান ভাইদের প্রতি আমরা খারাপ আচরণ করি, ঠিক কিনা? যেই নবী বিধর্মীদের প্রতি এত সুন্দর আচরণ, এত সুন্দর নম্রতা ভদ্রতা দেখিয়েছেন, যেই নবী দয়ার নবী, যেই নবী মায়ার নবী, ওই নবী আমাদের নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর দোয়াও কবুল করেছেন, ওই নবীর উম্মত আমরা। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি না? সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রাব্বুল আলামিন বলেন বিশ্বনবীর 5 নাম্বার পরিচয়, তিনি দয়ার নবী, তিনি মায়ার নবী, তিনি রহমতের নবী। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নাম্বার পরিচয়, তিনি উত্তম আদর্শের অধিকারী। কি আদর্শের অধিকারী? উত্তম। রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, আপনি সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। পৃথিবীর মানুষরা চরিত্র নিয়ে বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কি বলে স্লোগান দেয়? অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত। আই রে বাবা, গাঁজা খায় 5 ওয়াক্ত, পকেটে টুপি একটা রাখে, যখন নির্বাচন চলে আসে পকেটে কি রাখে? টুপি। সে কোনোদিন আসরের নামাজ 2 বারও আদায় করে, ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন যায়, আসরের সালাতের সময় হয়ে গিয়েছে, সামনে নির্বাচন, মানুষ দেখলে বলবে চেয়ারম্যান সাহেব নামাজ আদায় করে না। এমন টাইমে তিনি পকেটে টুপি রাখছেন। আপনাদের কুঠির পাড়া মনে করেন সে আসরের সালাত আদায় করছে এক মসজিদে সালাত আদায় করছে কিসের জন্য? জনপ্রিয়তা পাওয়ার জন্য। কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য না, তার নামাজ বাদ। আবার যখন এটা কোথায়, ওইদিকে দামুর হুদা গিয়ে দেখলো আসরের সালাত তো ওই জায়গায় এখন মাত্র শুরু হয়েছে, ওইখানেও গিয়ে টুপি লাগিয়ে আবার সালাত। ওর সালাত কি আল্লাহ তাআলা কবুল করবেন? কথা বলেন, কবুল করবেন? তাহলে কিভাবে বলেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? একজন ছিল ফুলের মতো পবিত্র না, তার চরিত্রের সাথে অন্য কারো চরিত্র হয় না, যেটা মহান রব্বুল আলামিন স্বয়ং নিজে সার্টিফিকেট দিয়ে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। পড়ুন আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান চরিত্রের অধিকারী। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের জেনেতনে মহান ব্যবহার করেন নাই। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান হবে, হাসর হবে, কিয়ামত হবে, রব্বুল আলামিন সেখানে আযীম ব্যবহার করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আযীম ব্যবহার করেছেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া দেখে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মমতা দেখে মক্কার কাফির কুরাইশ বেঈমানেরা সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বিশ্বনবীর মায়া, বিশ্বনবীর মমতা, বিশ্বনবীর আখলাক দেখে মক্কার কাফির কুরাইশ বেঈমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। মক্কা নগরী তো যারাই আসতো সবাইকে বলতে ওই দিকে যেও না, ওই দিকে একটা পাগল আছে। সবাই চিন্তা করতো মক্কা নগরী তো আগে তো কোনো পাগল দেখি নাই, যাই আজকে একটু পাগল দেখে আসি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারাই যেত পাগল বলে আখ্যায়িত করত মক্কার কাফের কুরাইশ বেঈমানেরা। যারাই বিশ্বনবীর কাছে যেত সবাই বিশ্বনবীর মায়া দেখে, বিশ্বনবীর মমতা দেখে, বিশ্বনবীর আখলাক দেখে সবাই মিলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারেন। আল্লাহু আকবার। তিনি আমার নবী, তিনি আপনার নবী, তিনি সবার নবী। যেই নবী কিয়ামতের কঠিন ময়দানে আমাদের জন্য কাঁদবেন। সারাটা জীবন বিশ্বনবী মৃত্যু শয্যা অবস্থায়
বিশ্বনবী বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতের প্রতি রহম করো। কিয়ামতের কঠিন ময়দানে যখন সবাই মিলে আমরা পড়বো ইয়া নাফসি ইয়া নাফসি, সকল নবীরাও চিৎকার করবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন একজন মাত্র ব্যক্তি চিৎকার মেরে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহু আকবার। ওই নবীর উম্মত আমরা। তিনি খুলুকে আযীম ছিলেন, তার চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন। রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বিশ্বনবীর 6 নাম্বার পরিচয়ের পরে 7 নাম্বার পরিচয় দিলেন, তিনি আলোর মশাল। তিনি কিসের মশাল? আলোর মশাল। আপনারা হারিকেন চিনেন? হারিকেন না চিনলো মোমবাতি চিনেন তো? মোমবাতি। আমি একটা মোমবাতি এখানে ধরিয়ে দিলাম, এখানে যারা আছেন সবাই মিলে আমার মোমবাতি থেকে আগুন নিয়ে গেলেন, ওই মোমবাতির আগুনের কোনো কমতি হবে? আমার মোমবাতির আগুনের কোনো কমতি হবে? আপনারা সবাই মিলে নিলেন। এখানে যারা আছেন বাহিরে, এখানে যত মানুষ আছেন, অনেক মানুষ আপনারা আছেন, আবার সারা গ্রামের মানুষ যদি আমার ওই মোমবাতি থেকে আগুন নেয়, ওই আগুনের কোনো ক্ষতি হবে? বিশ্বনবী বললেন, আমি হচ্ছে আলোর মশাল, আমার থেকে সবাই আলো নেয়, আমার আলোর কোনো কমতি হয় না, আমি সবাইকে আলো দেই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আলোর মশাল। বিশ্বনবীর 8 নাম্বার পরিচয় তিনি ছিলেন নিষ্পাপ, যার চরিত্রের মাঝে কোনো স্পট লাগে নাই, যার চরিত্রের মাঝে কখনো কোনো দাগ লাগে নাই, যিনি নিষ্পাপ ছিলেন, যিনি মাসুম ছিলেন, তার জীবনে কোনো গুনাহ ছিল না। রব্বুল আলামিন বলেন উনার আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী, আল্লাহর কসম করে বলি, আমি নবী দিনে 70 বার রব্বুল আলামিনের কাছে তওবা করি। পড়ুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো, নবী যদি 70 বার তওবা করে, আমাদের কয়বার তওবা করতে হবে? কতবার? হ্যাঁ, 100 বার মাত্র। নবীর কোনো গুনাহ ছিল না, তাও 70 বার পড়তেন। আমরা যদি 70 লক্ষ বারও পড়ি তাও হবে না, এত গুনাহ আমাদের। বিশ্বনবী নিষ্পাপ ছিলেন, বিশ্বনবী মাসুম ছিলেন, যার কোনো গুনাহ নাই। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা যারাই করেছে, ধ্বংসপ্রাপ্ত তারাই হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত আবু তালেব, বিশ্বনবীর বিরোধিতা করত আবু লাহাব। রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের ধ্বংস, সবকিছু ধ্বংস। আবু লাহাবের 2 হাত ধ্বংস, 2 হাত দ্বারা শুধুমাত্র আবু লাহাবের 2 হাতকে রব্বুল আলামিন বুঝান নাই, বরঞ্চ আবু লাহাবের 2 হাত দিয়ে আবু লাহাবের সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। বরং আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আবু লাহাবকে ধ্বংস করে দিয়েছেন, কারণ সে বিশ্বনবীর বিরোধিতা করেছে। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে কোলে পিঠে করে মানুষ করেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে বিশ্বনবীর বাবাকে হারিয়েছেন। বিশ্বনবী 6 বছর বয়সে তার মাকে হারিয়েছেন। 8 বছর বয়সে বিশ্বনবীর দাদাকে হারিয়েছেন। বিশ্বনবী এবার তার চাচা আবু তালেবের কাছে মানুষের মধ্যে মানুষ হতে লাগলো। আবু তালেব বিশ্বনবীকে সন্তানের মতো মানুষ করলেন, বিশ্বনবীকে কোলে পিঠে করে মানুষ করলেন, সন্তানের থেকেও বেশিও ভালোবাসলেন। ছাতা দিয়ে আগলে রাখলেন, যেভাবে করে ছাতা দিয়ে আগলে রাখলে মানুষটা আগলে থাকে, বৃষ্টি থেকে কখনো পরিত্রাণ পায়, ওইভাবে করে ছাতা দিয়ে বিশ্বনবীকে ছায়া দিয়ে রাখলেন। ওই আবু তালেবের কপালে হেদায়েত জুটে নাই, বিশ্বনবীকে শুধুমাত্র ভালোবেসেছে। বিশ্বনবীকে যদি আপনি ভালোবাসেন, বিশ্বনবীর ভালোবাসার মাঝেই, বিশ্বনবীকে যদি আপনি ভালোবাসেন, শুধুমাত্র ভালোবাসার মাঝে আপনার জীবনের সফলতা না, বরঞ্চ বিশ্বনবীকে যখন আপনি আদর্শ মানবেন, আপনার জীবনের সফলতা হবে। আবু তালেব বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, তাও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানেন নাই।
আদর্শ না মানার কারণে বিশ্ব নবীর চাচাও হয়ে আবু তালেব বিশ্ব নবীর চাচা হয়ে সে জাহান্নামী হবে। এজন্য শুধুমাত্র বিশ্ব নবীকে ভালোবাসলেই হবে না, বিশ্ব নবীর আদর্শ অনুসরণ করার মাধ্যমেই আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো। আল্লাহু আকবার। আপনি প্রকৃত বন্ধু চিনবেন কি করে? বিপদে। বিপদে বন্ধুর পরিচয় কি? বিপদে বন্ধুর পরিচয়। আপনাকে সব সময় একটা আপনার বন্ধু ভালোবাসে, কিন্তু বিপদে পড়ে দেখেন সে আপনাকে কতটুকু সহযোগিতা করে। আরে সহযোগিতা করতে না পারুক, আপনাকে তো একটু সান্ত্বনা দিবে, সেই তো আপনার প্রকৃত বন্ধু, ঠিক কিনা? আর আপনাকে সহযোগিতাও করলো না, সান্ত্বনাও দিল না, তাহলে আপনি তার প্রকৃত বন্ধু হলেন কি করে? রাসূলকে শুধু ভালোবাসলেন, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেললেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ আপনার মাঝে নাই, বিশ্বনবীর সুন্নত আপনার মাঝে নাই, বিশ্বনবীর আদর্শ আপনার মাঝে নাই। বিশ্বনবী যা নিয়ে এসেছেন তা আপনারা আঁকড়ে ধরছেন না, বিশ্বনবী যা বারণ করেছেন তা ছাড়ছেন না, বরঞ্চ ওইগুলা বেশি বেশি আঁকড়ে ধরছেন। আপনি কি বিশ্বনবীর শাফাআত পাবেন? কথা বলেন, পাবেন? এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। বিশ্বনবীর আদর্শ মানার মাধ্যমেই আমাদের জীবনের সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয়গুলো দিয়েছেন। 1 নাম্বার পরিচয় মুখস্থ করে যাবেন এবং বিশ্বনবীর জীবনের সাথে আদর্শ আমাদের মিলাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আমার নবী কি? রাসূলুল্লাহ। কথা বলেন, আমার নবী কি? রাসূলুল্লাহ। 2 নাম্বার পরিচয়, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? 1 নাম্বার, কথা বলেন, 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার রাসূলুল্লাহ। 2 নাম্বার খাতামুন নবিয়্যিন। 3 নাম্বার, বিশ্বনবী মানুষ ছিলেন। 4 নাম্বার পরিচয়, বিশ্বনবী মন গড়া কিছু বলতেন না। 5 নাম্বার পরিচয়, বিশ্বনবী মায়ার নবী, বিশ্বনবী দয়ার নবী, বিশ্বনবী রহমতের নবী। 6 নাম্বার পরিচয় হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকে আযীম, মহান চরিত্র অধিকারী। বিশ্বনবীর 8 নাম্বার পরিচয়, বিশ্বনবী আলোর মশাল। বিশ্বনবী কিসের মশাল? আলোর মশাল। বিশ্বনবীর 6 নাম্বার পরিচয়, তিনি নিষ্পাপ ছিলেন। বিশ্বনবীর 9 নাম্বার পরিচয়, তিনি নিষ্পাপ ছিলেন। বিশ্বনবীর 10 নাম্বার পরিচয়, বিশ্বনবীর বিরোধিতা যারাই করেছে পৃথিবীতেই তারা শাস্তিপ্রাপ্ত হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে যদি আমরা চলতে পারি, বিশ্বনবীর আদর্শের উপর যদি আমরা অটল এবং অবিচল থাকতে পারি, বিশ্বনবীর সাথে যদি আমরা ভালোবাসা বৃদ্ধি করতে পারি, তাহলেই আমাদের জীবনের সফলতা অর্জন করতে পারবো, ঠিক কিনা? 2022 সালের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। গত 2022 সালের ঘটনা। বিশ্বনবীর রওজার সামনে একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে। বিশ্বনবীকে বলে, ও নবী, আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি ভালোবাসি। বিশ্বনবী, আপনাকে আমি ভালোবাসি, আপনার কাছ থেকে আমি যেতে চাই না, আপনার কাছে আমি থাকতে চাই। মদিনাবাসীগুলো দেখলো যে এই অমুক ব্যক্তিটা বিশ্বনবীর রওজার সামনে সব সময় দাঁড়িয়ে বিশ্বনবীর রওজার সামনে সালাম দেয়, আর বিশ্বনবীকে দেখে দেখে কাঁদে, বিশ্বনবীরকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে। কিছুদিন পর পুলিশ এসে তাকে হ্যান্ডকাপ লাগিয়ে দিল, বলল উনি তো অন্য এলাকার মানুষ, ওনাকে 2 বার আমরা ধরেছি, 2 বারে উনি ছুটে গিয়েছে, ছুটে কোথাও যায় না, শুধুমাত্র নবীজির রওজার সামনে ধরে আসে, চলে আসে। পুলিশ বলল, আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি তাকে ধরে তার এলাকায় পাঠিয়ে দিব, তার দেশে পাঠিয়ে দিব। বিশ্বনবীর জন্য ওই ব্যক্তিটা এত পাগল, এত পাগল, এত পাগল। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, এই জামানাতেও এত পাগল বিশ্বনবীর জন্য আছে। হ্যান্ডকাপ যখন লাগিয়ে দিল, মদিনাবাসীর লোকেরা বলল, এই ব্যক্তিটা তো বিশ্বনবীকে মনে হয় বড্ড ভালোবাসে, বিশ্বনবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দেয়, বিশ্বনবীর জন্য কাঁদে, এই ব্যক্তিটা আপনি হ্যান্ডকাপ লাগাবেন না, ছেড়ে দেন। এমনটা আমি ওই লোকটা চিৎকার মেরে বলে, ও নবী, ও প্রাণের নবী আমার, আপনার সাথে কি এই চুক্তি ছিল নাকি যে আপনার কাছ থেকে আমি চলে যাব, আপনার কাছ থেকে আমি বিদায় হয়ে যাব? এই কি চুক্তি ছিল আপনার সাথে? বিশ্বনবীর সাথে বারবার সে চিৎকার করে আওয়াজ করে বলে, মনে হয় বিশ্বনবীকে সে স্বপ্ন দেখেছে, বিশ্বনবীর সাথে হয়তো তার কথা হয়েছে, বিশ্বনবীর রওজার সাথে সে থাকবে। চিৎকার মেরে বলে, ও নবী, ও নবী, আপনার সাথে কি আমার এই কথা হয়েছিল কিনা, আপনার সাথে আমার এই চুক্তি হয়েছিল কিনা যে আমি আপনার কাছ থেকে চলে যাব, আমি তো আপনার পাশে থাকতে চাই।
লোকটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। পুলিশগুলা ভাবলো হয়তো বেহুশের ভান ধরেছে, সে যেন ছুটে যেতে পারে। একটু পরে ডাক্তার এসে দেখলো ওই লোকটার দুনিয়ার জমিনে নাই। ও চুয়াডাঙ্গাবাসী, একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন না, ওই ব্যক্তিটা মনে হয় রাসূলের সাথে যেন চুক্তি করেছে। চিৎকার মারে, দুইবার পুলিশ ধরে নিয়ে যায়। দুইবার ধরে নিয়ে যাওয়ার পরেও বারবার রাসূলের রওজার সামনে এসে দাঁড়িয়ে যায়। বিশ্বনবীকে ডেকে বলে, ইয়া নবী, ইয়া নবী, আপনার সাথে কি আমার এই সেই চুক্তি ছিল নাকি? আমি আপনার রওজার কাছ থেকে চলে যাব, আমার এই চুক্তি ছিল নাকি? আমার তো এই চুক্তি ছিল না, আমি তো আপনার কাছে থাকতে চাই। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন, যেই নবী দুনিয়ার মানুষদের জন্য এত কিছু করেছেন, যেই নবী উহুদের ময়দানে, তায়েফের ময়দানে রক্ত ঝরেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে। ও চুয়াডাঙ্গাবাসী, যেই নবীর শরীরে একটু দাগ ছিল না, যেই নবীর শরীরে একটু স্পট ছিল না, সেই নবী আমার জন্য, আপনার জন্য, আপনার জন্য, আমার জন্য, গুনাহগার উম্মতের জন্য বিশ্বনবীর দান্দাল মোবারক শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরেছে। বিশ্বনবী বারবার বলতো, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ও আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতদেরকে রেখে যাচ্ছি। ও রব, ও রব, আমার গুনাহগার উম্মতের দিকে তুমি তাকিও। কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী শাফাআত দিবেন। বিশ্বনবী তার অমুক বান্দাদেরকে শাফাআত দিবেন যারা বিশ্বনবীর আদর্শ অনুসরণ করেছে, যারা বিশ্বনবীকে ভালোবেসেছে, বিশ্বনবীর ইত্তেবা করেছে। রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর শাফাআতের মাধ্যমে ওই বান্দাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতে যেতে চাই? কথা বলেন, জান্নাতে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে দেখাই। তাকবীর দেন তো, একজন একটু তাকবীর দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমরা সবাই জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি নিও, একটি ঘর বানিয়ে দিও, তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রাসূলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরম আনন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি
জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন তার জান্নাতে একটি ঘর বানিয়ে দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বিশ্বনবীর আদর্শ মতো আমরা চলতে পারি তৌফিক দান করুন, পড়ুন আমিন।